আল্লামা শিবলি নোমানি হুজুর তিনার কিতাবের মধ্যে কি লিখলেন শুনে কে দেন জেনে কে দেন। আল্লামা শিবলি নোমানি হুজুর তিনার কিতাবের মধ্যে লিখে দিলেন একজন যুবক কাবা ঘরে এসে কাবা ঘর যখন তোয়াফ করতে শুরু করে দিয়েছে, তোয়াফ করার সময় ওই যুবকটা কিন্তু তোয়াফের কোনো দোয়া পড়েনি গো, তোয়াফের কোনো দোয়া পড়েনি। ওই যুবকটা বারবার 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 কলমা শরীফ দুরূদ শরীফ খানা পড়তে শুরু করে। আল্লামা শিবলি নোমানি হুজুর তখন জিজ্ঞাসা করেছিলেন, এ যুবক শুনে কে দাও জেনে কে দাও, তুমি কি কলমা শরীফ দুরূদ শরীফ ছাড়া তুমি কি কাবা ঘর তোয়াফ করার কি কোনো দোয়া জানো না? সে সময় যুবকটা বলতে শুরু করে দিয়েছে, হুজুর আপনি শুনে কে দেন জেনে কে দেন, আপনি কি আমি আপনাকে চিনতে পারলাম না, আপনি কি আমি আপনাকে বুঝতে পারলাম না, তবে আমি কাবা ঘর তোয়াফ করার দোয়া আমি জানি হুজুর, আমি তোয়াফ করার নিয়ে জানি, কেন আমি দুরূদ শরীফ পড়ছি কলমা শরীফ পড়ছি, এটা আপনি শুনে কে দেন জেনে কে দেন। হুজুর আমি এসেছি বাগদাদের প্রত্যন্ত গ্রাম থেকে আমি এসে হাজির হয়েছি হুজুর, আমি যখন মক্কা শরীফে আসার জন্য নিয়ত করে নিলাম, আমি যখন কাবা ঘর আসার জন্য নিয়ত করলাম, মদিনা শরীফের জন্য নিয়ত করলাম, কাবা ঘর তোয়াফ করব, সাফা মারওয়া সাই করব, আর রাসূল পাক সাল্লামের মাজারখানা জিয়ারত করব, এই নিয়ত করে যখন বাগদাদের প্রত্যন্ত গ্রাম থেকে আমি বেরিয়ে পড়লাম, সঙ্গে ছিল আমার আব্বাজানকে সাথে করে সঙ্গে করে নিয়ে আমি কাবা ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কিন্তু দুঃখের ব্যাপার হলো কি, কষ্টের ব্যাপার হলো কি হুজুর আপনি শুনে কে দেন জেনে কে দেন, পথে আমার আব্বাজান ইন্তেকাল করে গিয়েছে, পথে আমার আব্বাজান ইন্তেকাল করে গিয়েছে। আব্বাজান ইন্তেকালের পরে হুজুর আপনি শুনে কে দেন জেনে কে দেন, আল্লামা শিবলি নোমানি হুজুর তিনার কিতাবের মধ্যে লিখলেন, সে সময় যুবক বলতে শুরু করে, হুজুর আমার আব্বাজান ইন্তেকালের পরে আমার আব্বাজানের মুখটাকে আল্লাহ পাক খিঞ্জিরের আকৃতিতে পরিণত করে দিয়েছে। আহা, কিসের আকৃতি? কিসের বলেন? বুঝতে পারেন না? বলেন না, কথা বলেন না। এই কথা বললে গুনাহ হবে নাকি? হ্যাঁ, নাকি মানা করে পাঠিয়েছে? কারণ লোক ব্যক্তিগত টার্গেট করার লোক আছেন নাকি? অনেক দল, অনেক মত, তবলিগ জামাত, বেরেলি, লামাঝাবি, আজারগাছি, সুরসুরি, ফুরফুরা, বেরেলি, দেওবন্দি, কত নেবেন? 73টা হবে। কারো ব্যক্তিগত বাধা নয় তো কারো, আমার সাথে কথা বলবেন, কথা বললে রসুল বিশ্ব নবী বললেন মেহমান এলে হাসি মুখে কথা বলে, এটা হলো একটা ইবাদত। জোরে বলেন না সুবহানাল্লাহ। মেহমান এসেছি তাই তো, মেহমানের সাথে কথা বলেন। হ্যাঁ মেহমান, কিসের মতো মুখ করে দিয়েছে আল্লাহ যে খিঞ্জির, খিঞ্জির বলেন, হ্যাঁ খিঞ্জির, খিঞ্জির মানে জানেন? এই জানেন? হ্যাঁ খিঞ্জির মানে জানেন? হ্যাঁ খিঞ্জির মানে শুকা, শুকর জানেন? শুকর, হ্যাঁ শুকর। আল্লাহ পাক খিঞ্জিরের মতো আকৃতিতে পরিণত করে দিয়েছে। এই যে না যে বললেন তাহলে আমি বলতে পারলাম বাড়িটা, নাহলে বুঝতেই পারতেন না কি একটা মুখ বলেছে কিসের মধ্যে, বুঝতে হবে। হ্যাঁ আল্লাহ পাক শুকরের আকৃতিতে পরিণত করে দিয়েছে। আল্লামা শিবলি নোমানি হুজুর তিনার কিতাবের মধ্যে লিখলেন, যুবকটা বলতে শুরু করে দিয়েছে, হুজুর আমার আব্বাজানকে সঙ্গে করে সাথে করে নিয়ে যখন আমি মক্কা শরীফের উদ্দেশ্যে এসেছি, পথে আমার আব্বাজান ইন্তেকালের পরে আমার আব্বাজানের মুখটাকে আল্লাহ পাক খিঞ্জিরের আকৃতিতে পরিণত করেছে। এমন সময় আমার আব্বাজান ইন্তেকাল হয়ে গিয়েছে, আমি খুব চিন্তার মধ্যে পড়ে গেলাম, খুব টেনশনের মধ্যে পড়ে গেলাম। আল্লাহ পাক আমার আব্বাজান কি এমন গুনাহ করেছে, কেন আমার আব্বাজানের মুখটা শুকরের আকৃতিতে পরিণত হয়েছে, খিঞ্জিরের আকৃতিতে পরিণত হয়েছে, কি এমন গুনাহ করেছিল? এই বলে আমি ঝরঝর করে কাঁদতে শুরু করে দিলাম। আল্লাহ পাক আমার আব্বাজানের জানাজা কিভাবে হবে, গোসল কিভাবে হবে, দাফন কিভাবে হবে, আমি তো একা পথে রাস্তায় আসছি, তখন তো মোবাইলের জামানা ছিল না গো। এমন সময় ঝরঝর করে কাঁদতে শুরু করলাম, কাঁদতে কাঁদতে আমি আমার আব্বাজানকে সঙ্গে করে সাথে করে নিয়ে মসজিদের মধ্যে রেখে দিলাম। মসজিদে রেখে দেওয়ার পরে এমন সময় সঙ্গে সঙ্গে আমি খুব চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমার চাদরখানা নিয়ে আব্বাজানের শরীরটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে আল্লাহ দরবারে ঝরঝর করে কাঁদতে থাকি, আল্লাহ কি এমন
পরিণত হয়ে গেছে। কি করে গোসল হবে, কিভাবে জানাজা হবে, কিভাবে দাফন হবে, কাকে নিয়ে ব্যবস্থা করা যাবে, কিভাবে মানুষকে বলবো এটা আমার আব্বাজান, এত লজ্জার কথা, এত শরমের কথা কি করে মানুষকে জানাবো। এ বলে আমি আল্লাহ দরবারে ঝরঝর করে কাঁদতে শুরু করলাম। ও আল্লাম্মা সিবদিন নোমানি হুজুর, হুজুর আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এ বলে আমি ঝরঝর করে যখন কাঁদতে শুরু করলাম, আমি দেখতে পেলাম একজন মানুষ টুক 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 করে সোজা মসজিদের দিকে আসছে। এমন সময় সেই মানুষটা এসে বলে, হে যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার আব্বাজানের লাশটা এখন কোথায় রাখা আছে। এমন সময় আমি খুব চিন্তার মধ্যে পড়ে গেলাম, টেনশনের মধ্যে পড়ে গেলাম। আমি জিজ্ঞাসা করেছিলাম, হুজুর আপনি কে, আপনি কে, আপনি কে, আপনি কে, আপনি কে, আপনার নাম কি আপনি বলেন। সে সময় আমাকে ওই মানুষটা বলতে শুরু করে দিয়েছে, হে যুবক শুনে কে দাও, জেনে কে দাও, তুমি কি আমাকে চিনতে পারলে না, তুমি কি আমাকে বুঝতে পারলে না। হে যুবক শুনে কে দাও, জেনে কে দাও, আমি সেই মানুষটা এসে হাজির হয়েছি, যেই মানুষটার নিকটে, যেই মানুষটার নিকটে প্রতিদিন 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 তোমার আব্বাজান 400বার করে কলমা শরীফ, দরুদ শরীফ পৌঁছে দিত। আমি সেই মানুষটা থাকতে না পেরে সোনার মদিনা মুনাওয়ারা থেকে এসে হাজির হয়ে গেছি। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এমন সময় এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আল্লাহ রসুল কথা বলেছিলেন। আল্লাহ নবী আল্লাহ রসুল নিজে বললেন, তোমার আব্বাজানের চাদরখানা একবার খুলবো। আল্লাহ নবী নিজে হাতে করে আমার আব্বাজানের শরীর থেকে চাদরখানা তুলে ফেলে নিজের হাত, নুরানি হাত চালিয়ে আমার আব্বাজানের মুখের মধ্যে একবার বুলিয়ে দিয়েছিলেন। বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বাজানের মুখটাকে আল্লাহ পাক পূর্ণিমা চাঁদের থেকে জ্যোতিময় করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সে সময় আমি আর থাকতে না পেরে, সে সময় আমি আর থাকতে না পেরে ঝরঝর করে কাঁদতে শুরু করে দিয়েছিলাম। কিছুক্ষণ পর আমি চিন্তা করেছিলাম, আমার আব্বাজানের জানাজার নামাজ কিভাবে হবে, আমার আব্বাজান এর গোসল কাফন দাফন কি করে হবে। এ বলে আমি চিন্তার মধ্যে টেনশনে পড়ে গেলাম। কিছুক্ষণ পরে দেখতে পেলাম, হুজুর হুজুর আমি আল্লাহর কসম করে বলছি, আমি কিছুক্ষণ পরে দেখতে পেলাম বাগদাদের পাশের গ্রাম থেকে মানুষ কাতারে 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 আসতে শুরু করে। আমি প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা কি করে খবর পেলেন আমার আব্বাজানের জানাজার খবর, আমার আব্বাজানের গোসলের খবর, দাফনের খবর কি করে পেলেন। প্রতিটা মানুষ আমাকে একটাই কথা বলেছিল, হে যুবক শুনে কে দাও, জেনে কে দাও, তোমার আব্বাজানের গোসল কাফন দাফনের খবর কোনো মানুষ আমাদেরকে দেয়নি, দেয়নি, দেয়নি। তোমার আব্বাজানের গোসল কাফন দাফনের খবর ঝুলন্ত আসমান থেকে একটা গায়েবী আওয়াজ আসছে, হে বাগদাদের মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি তোমাদের গুনাহগুলোকে পাতা ঝরাও রূপে ছড়িয়ে ছড়িয়ে ফেলে দিতে যাও, তাহলে তোমরা চলে যাও, তোমাদের গ্রামের মধ্যে মসজিদে একটা লাশ রাখা আছে, এই লাশের জানাজায় তোমরা যদি হাজির হতে পারো, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের গুনাহগুলোকে পাতা ঝরাও রূপে ছড়িয়ে ছড়িয়ে ফেলে দেওয়া হবে। আরে দিবে না দিবে ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদ জামানের হক সিলসিলা না দিবে। দরুদ শরীফের কত ফায়দা আল্লাহ দিয়েছেন, কত ফজিলাত দিয়েছেন। আল্লাহ নবী স্বয়ং সাহাবাকে বলছেন, আমার সাহাবা বাবা আজিজ, যখন তুমি একা থাকবে, নির্জনে থাকবে, তুমি তোমার জবানটাকে বেকার করবে না, তুমি তোমার জবান দিয়ে আল্লাহ আল্লাহ করবে, কলমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে। আমি রাসূল বলে দিচ্ছি, না জানি এটা আল্লাহ নফল ইবাদতের ওসিলা, এর বদৌলতে তোমার জান্নাত দিয়ে দিতে পারে। বোঝার চেষ্টা করে ভাই আমার, দোস্ত আমার, মাহফিলে বসেছে মুসলমানের ছেলে, আজকে কি পরিস্থিতি চলে, দুঃখ লাগে, কষ্ট লাগে, বলতে বাধ্য হয়। আমি হক কথা একটু বলে ফেলি, এই হক কথা বলে ফেলি বলি কিছু মানুষের গায়ে জ্বালা ধরে যায়। কিরকম? এই জলসার মাহফিলে যখন আসে, শ্রোতাদের পাশ দিয়ে যখন আমি এনায়েতুল্লাহ হুসাইনি গাড়ি নিয়ে যাই, শ্রোতাগুলো কিছু কিছু শ্রোতাকে দেখি বিড়ির টান মারতে মারতে ধোঁয়া উড়াতে উড়াতে যায়। কথা ঠিক বলছি না ভুল বলছি বলে? যখন যাই এই জলসার মাহফিল থেকে, শ্রোতারা দেখি বিড়ির টান মারতে মারতে যায়।
ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা, আমার পন্নানা জান হুজুর কেবলা, তিনার 3 দিনের মাহফিল 21, 22, 23 ফাল্গুনে এমন এমন কিছু ছেলে যায় সারা রাত ধরে টো টো করে ঘোরে, জুতো ছিঁড়ে ফেলে, আবার মাঝে মাঝে বাঁশ বাগানে এমন ধোঁয়া উড়ে যেন মনে হচ্ছে আগুন লেগে গেছে। কথা বুঝতে পারছেন না? বাস্তব কথা বলছি। বোঝার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে সমাজের পরিস্থিতি আজকে কোথায় পৌঁছেছে। মুসলমান আজকে রাস্তা দিয়ে চলে গেলে বোঝা যায় না মুসলমান না গায়ের কম। ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলে রাস্তা দিয়ে চলে গেলে বোঝা যায় না মুসলমান না গায়ের কম। ঠেলে দিলে পড়ে যাবে, নাম রেখেছে হিম্মত আলী, গায়ের পাশে দাঁড়ানো যায় না এত দুর্গন্ধ, নাম রেখেছে আতর আলী, চোখে দেখতে পাই না অন্ধ, নাম রেখেছে নজর আলী, এ তো মুসলমান। কথা বুঝছেন না? সুন্দরবনের গোসাবা থানা, রাধানগর, মোল্লাখালী, এদিকে সুন্দরবনে একচেটিয়া জলসায় যায়, যোগেশগঞ্জ বাজার, লেবুখালী, দুলদুলিতে 3টে নদী পার হয়ে গেছি। জিজ্ঞাসা করলাম নাম কি ভাই তোমার? বলছে আমার নাম হলো মিটার। কি নাম? মিটার। এই যে মিটার কেন দিয়েছো ভাই? বলছে এলাকার মধ্যে সর্বপ্রথম যখন কারেন্ট ঢুকেছিল আমাদের ঘরই প্রথম ঢুকেছিল, যে আমার দাদি ভালোবেসে রেখেছে যা মিটার। এই ফেরেশতা দিবে কারেন্টের শক। হাই রে হাই, কপাল ফাটা মুসলমান, কপাল ফাটা মুসলমান। আপনি বলবেন ভাইজান এই কথাগুলো কেন বলছে? শোনেন, নামের জন্য খোদার দরবারে গ্রেফতার হতেই হবে, নামের জন্য আল্লাহর দরবারে গ্রেফতার হতে হবে। কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ যখন মা ফাতেমা বলে ডাকবে, আপনার আমার ঘরের সব মা ফাতেমারা গিয়ে হাজির হয়ে যাবে। তোমাদেরকে মা ফাতেমাকে ডাকিনি, আমি আল্লাহ আজকে আমার জান্নাতের সর্দারিনী রসুলের কন্যা মা ফাতেমাকে ডেকে নিয়েছি। জোরে বলবেন না? মা ফাতেমাদের মন খারাপ হয়ে যাবে, মাথাটা নিচু করে নেবে, জান্নাত হয়তো পেয়ে যেতাম। আমার আল্লাহ কত দয়াময়, মহান রব্বুল আলামিন। সেই রব্বুল আলামিন আল্লাহ আপনার আমার উপরে অনেক অসীম দয়াময়, অনেক দয়া মায়া মহাব্বত আছে। আল্লাহ বলছে পৃথিবীর জমিনে তোর আব্বা মা অল্প দিন পাওয়ার জন্য এত যদি মহাব্বত ভালোবাসা হয়, শরীর অসুস্থ সময় বলছে আল্লাহ আমাকে তুলে নিন, কিন্তু আমার ছেলের হায়াত কিছু দারাজ করে দিন, বলে না? বলে না? তোর আব্বা মায়ের যদি এত মহাব্বত কিছুদিন পাওয়ার পরে হয়, আর আমি আল্লাহ তোকে পৃথিবীর মুখ দেখেছি, আমার দয়া মায়া অনেক বেশি আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোদের গুনার খাতা ভারী হয়েছে, নেকির খাতা হালকা হয়েছে, তবে তুই কি কোনো নফল ইবাদত করেছিস যাতে আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাত দেবো? না আল্লাহ, নফল ইবাদত কিছু নেই। আল্লাহ খুঁজতে 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 নামটাই একটা নফল ইবাদত হিসাবে পরিচিত হয়ে যাবে। জোরে বলবেন না? আমার আল্লাহ চাইলে এর বদৌলতেও জান্নাত দিয়ে দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, জওয়ান তরুণীরা, ও আমার মুরব্বিয়ানেরা, নেই বাকির উম্মতেরা, ও রাসূল বাকির দিবানা শুনে কেনা জেনে কেনেন বাবা, আল্লাহর হুকুমটা মেনে চলেন গো, শরিয়াতের হুকুমটা মেনে চলেন, ইসলামের হুকুমটা মেনে চলেন। মরতে তো সবাইকে হবে গো, মরা থেকে কেউ রেহাই আপনি আমি পাবো না, এটা আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যু স্বাদ গ্রহণ করবে। মরার ভয়ে যদি আপনি লোহার সুন্দুকের বড়জোর মধ্যে আত্মগোপন করেন গো, আমার আল্লাহ পাক সেখানে আপনার আমার মওত লিখে রেখে দিয়েছে। অপর এক জায়গায় আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলে দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে পৃথিবীর মানুষেরা, শুনে কে দাও, জেনে কে দাও, তোমরা যে পৃথিবীর জমিনে বসবাস করছো, এটা এখনো তোমাদের জন্য অল্প দিনের জন্য, ক্ষণস্থায়ী হিসাবে পরিচিত, কিছু দিনের জন্য। মৃত্যুর পরে তোমরা যেখানে পৌঁছাবে, আমি আল্লাহ বলছি সেটাই হলো চিরস্থায়ী। কার কথা? আল্লাহর কথা। ভাই আমার দোস্ত আমার, চিরস্থায়ী যেখানে পড়ে থাকতে হবে। আজকে মুসলমান বলছে ধর্ম যার যার, উৎসব সবার, বলে না? বলে না? আস্তাগফিরুল্লাহ রাব্বি। হ্যাঁ, তোমার ভালো লাগে টাকা দিয়ে সাহায্য করো, সহযোগিতা করো। আজকে ইসলামের থেকে মানুষ বেরিয়ে গেছে, রাস্তা দিয়ে চলে গেলে বোঝা যায় না মুসলমান না গায়ের কম। হাতে বালা পরে ঘোরাফেরা করে, কানে দুল পরে ঘুরে মুসলমান। ঠিক না ভুল কথা বলেন? গুরু নানকজি বলেছে আমার যারা শিষ্য হবে হাতে একটা বালা পড়বে, তাহলে তো আমার সাথে হাসর হবে।
কথা বুঝছেন না? যে যার অনুকরণ করবে কালকে আমাদের দিনে তার সাথে হাসর হবে না। গুরু নানকজি বলেছে আমার যারা শিষ্য হবে হাতে একটা বালা পড়বে। কিয়ামতের দিনে গুরু নানকের সঙ্গে হাসর হওয়ার জন্য রেডি থাকো, রেডি থাকো। আল্লাহ নবী আল্লাহ রসুল বললেন আমি নবী আমি রসুল, আমার যারা শিষ্য হবে, আমি নবীর যারা উম্মত হবে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমি রাসূলুল্লাহ বলছি আমার সাথে একসাথে জান্নাতে পাশাপাশি বাস করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনার ব্যক্তিগত ব্যাপার, ডিসিশন ইজ ইওর, চয়েস ইজ ইওর। আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কোন জায়গায় যেতে চান। আপনি জাহান্নামে যাবেন কি জান্নাতে যাবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। চারিদিকে যেভাবে মানুষ আজকে ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে, শরিয়াত থেকে বেরিয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে খেও করছে, মারামারি করছে। কথা বুঝতে পারছেন না? নিজেদের মধ্যে মারামারি করে, ও যদি করে তৃণমূল আমাকে করতে হবে বিজেপি, ও যদি করে বিজেপি আমাকে করতে হবে সিপিএম। এই রকম করে মারামারি করে একজন মরে যাচ্ছে, বলছে ভাইজান আসেন একটু সবরসানি করে দেবেন। ভাইজান একজন মারা গেছে, একটু সবরসানি করে দেবেন। আর নবী আমার রসুল আমার বলছে যে মারল আর যে মরল দুজনের ঠিকানা কোথা? ভাইয়া আমার দোস্ত, কি অবস্থা চলছে ভাইয়া আমার দোস্ত। ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে মুসলমান। ইসলামের ক্ষতি কিন্তু কোনো হিন্দু করে না, কোনো খ্রিস্টান করে না, কোনো জৈন করে না, কোনো বৌদ্ধ করে না, কোনো শিখ করে না, কোনো পাঞ্জাবি করে না। ইসলামের ক্ষতি করেছে আপনার আমার মতো কিছু মাথায় টুপি দেওয়া দাঁড়িয়ালা মানুষ। তারা হলো কি? মুনাফিক। ঠিক বলছে না ভুল বলছি বলে? ইসলামের সব থেকে বেশি ক্ষতি যতটুকু হয়েছে সেটা কাদের দ্বারা? মুনাফিক মুসলমানের দ্বারা। কি করে চিনবেন মুনাফিক মুসলমান কারা? মুনাফিক মুসলমান থেকে কি করে চিনবেন? যাদেরকে দেখবেন, যেমন কিছুদিন আগে দেখলেন না নবীর ফটো করে গলায় মালা দেওয়া হচ্ছিল, দেখেননি? এই কিছুদিন আগে দেখুনি নবীর ফটো এঁকে একটা ফটো চিত্র দিয়ে তার গলায় মালা দেওয়া হচ্ছিল নবী ওইটা। সেই সময় কিছু লোক দাঁড়িয়েছিল যারা আপনার আমার মতো মাথায় টুপি দিয়া দাঁড়িয়ে আলালো। এরা মুনাফিক, এরা মুনাফিক। ভালো যদি না লাগে ইসলাম থেকে বেরিয়ে যা। ঠিক বলছে না ভুল বলছি বলে? যে ধর্ম যার যার উৎসব সভা। এই সামনে রমজান মাস আসছে, দেখবেন মেয়েদের মাথায় টুপি পরিয়ে দিয়ে ইফতার করতে বসাবে, বলে ইফতার পার্টি চলছে। দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন, লিখে নেন। বেরোতে পারিনি বলে ওই টাইমটাই বসে থাকি বলে যা খুশি তাই করে। কথা বললেন? ওই সময়টা যদি বেরোতে পারতাম তাহলে মজাটা ভালো করে দেখা। ভাইয়া আমার দোস্ত, আমার খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। ওই যে ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম ইসলাম ধর্মকে তোমার বাপের সম্পত্তি, যা খুশি করবে, ছিলিমিলি করবে। গোশ খাওয়ার নাম ইসলাম নয়, গোশ খাওয়ার নাম মুমিন মুসলমান নয়। ইসলাম হলো মানবতার কথা, ইসলাম হলো মনুষ্যত্বের কথা, ইসলাম হলো ভালোবাসার কথা, ইসলাম হলো ভাতৃত্বের কথা, ইসলাম হলো ক্ষুধার্তকে খিদের জ্বালা মিটিয়ে দেওয়ার কথা, ইসলাম হলো শান্তি। ইসলাম মানে মানবতা শিক্ষা দেয়, মনুষ্যত্ব ভালোবাসা শিক্ষা দেয়। ইসলাম হলো ISLM ইসলাম, I for I, S for so, L for love, A for all, M for mankind, I should love all mankind। যার মানে হলো আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসলেন তিনি কে? তিনি তো হলেন লাস্ট অফ প্রফেট, লাস্ট অফ দি ফার্মার। তিনি তো হলেন বিশ্ব নবী এবং বিশ্ব রসুল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি কি বললেন? ১৫০০ বছর পূর্বে ঘোষণা করেছেন বিশ্ব নবী, ১৫০০ বছর আগে বলেছেন। কি বলেছেন? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মনুষ্য জাতির উপর দয়া না করবে আল্লাহ তার উপর দয়া করবে না। মনুষ্য জাতি বলতে বিশ্বনবী কি বললেন? মনুষ্য জাতি বলতে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, পাঞ্জাবি প্রত্যেকের উপর দয়া করার নামই হলো ইসলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার ইসলাম কি বলছে? হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা নয় যে আমার অন্য সম্প্রদায়ের ভাইদের কোনো অনুষ্ঠান চলছে, সেখানে চাচা আমার হলদে জামা পরে একদম সাদা দাঁড়িয়ে নাচছে, দেখেন না সোশ্যাল মিডিয়া নাচছে। ওরে বাপরে বাপ, বলছে ধর্ম যার যার উৎসব সবার। চাচা আমার, ওরে বাপরে বাপ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাইয়া আমার দোস্ত আমার, কি অবস্থা, কি অবস্থা। ভাইয়া আমার দোস্ত আমার, একটু বোঝার চেষ্টা করে, একটু বোঝার চেষ্টা করে।
কালকে মনে হয় দেখলাম, হ্যাঁ কালকে পরশু দিনে মনে হয় বাদুরিয়া বেড়াচাপাড়া ওইখানে দেখছি কি জানেন, মাথায় টুপি দিয়ে লটারি বিক্রি করছে। দেখেছেন কোনোদিন মাথায় টুপি দিয়ে লটারি বিক্রি করতে? এই দেখেছেন ভাই, আমার ভাইরা বল না, দেখেছেন ভাই আমার দোস্ত আমার, এগুলো এরা ইসলামের সব থেকে বড় দুশমন। আমি আপনাদেরকে বলতে চাইলাম একটাই কথা, যে এরা ইসলাম থেকে, ইসলামের সব থেকে বড় দুশমন হলো এরা হলো মুনাফিক মুসলমান। এই দেখেন মাথায় টুপি দিয়ে আপনার লটারি বিক্রি করছে, আল্লাহর জাতের কসম মিথ্যা নয়, মাথায় টুপি দিয়ে দেখতে পাচ্ছেন। আর এইখানে কাছে এলে দেখতে পাবেন, এখানে লেখা আছে $1, দেখতে পেয়েছেন $1। এই অবস্থা, মাথায় টুপি দিয়ে চলছে লটারি বিক্রি। হ্যাঁ আমার দোস্ত আমার, আমি দেখতে পেলাম, আমার ড্রাইভার ফটো তুললো মোবাইলে। হ্যাঁ আমার দোস্ত আমার, যে লটারি ইসলামে হারাম, এর যে আপনার টাকা, এই টাকা আপনার বাড়িতে যাওয়া মানে রক্ত ফক্ত সব হারাম, ছেলে পুলে তৈরি হবে হারাম। কথা বললেন না? আর বাড়িতে বাড়িতে এখন সব ঢুকিয়ে দিয়েছে গো, গ্রুপ লোন ঢুকিয়ে দিয়েছে। দেখেন না, গ্রুপ লোন, বন্ধন ব্যাংক, তোরা ওই দিকে জড়িয়ে থাকি, স্ত্রীগুলোকে দিয়ে দিয়েছে, আর নিজেরা হচ্ছে জুয়ায় মগ্ন হয়ে গেছে, আর সারাবে মগ্ন হয়ে গেছে, মদেতে মগ্ন হয়ে গেছে। নিজেরা জুয়ায় মগ্ন, আর স্ত্রীগুলোকে দিয়ে দিয়েছে গ্রুপ লোন আর বন্ধন ব্যাংকে জড়িয়ে থাক। ঠিক বলছি না ভুল বলছি গো? হ্যাঁ, জড়িয়ে থাক। 12 জনের একটা গ্রুপ বানিয়ে দিয়েছে, 12 জনের একটা গ্রুপ বানিয়ে দিয়ে এর মধ্যে মাঝে মাঝে 12 জন মিলে যায়, তার মধ্যে মাঝে মাঝে বলে, কই গো জানলে আজকে অফিসার আসবে, উপর থেকে একটু যেতে হবে। কথা বলে মাঝে মাঝে আবার বলবে, শোনো আজকে অফিসার আসবে, ওইখানে হয়তো মিটিং চলবে, আজকে নাও ফিরতে পারি। লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি। এইভাবে ইসলাম সম্প্রদায়কে শেষ করে দিচ্ছে। আর আপনার আমার মাথায়, কিছু মানুষের মাথায় গোবর আছে, এগুলো তা মেনে নিচ্ছে। আরে খাওয়া আবার যদি ক্ষমতা না থাকলো তো বিয়ে করলি কেন? কথা বুঝতে পারছে? এইভাবে ইসলাম শেষ করার চক্রান্ত চলছে। এই সামনে কদিন পরে একটা দিন আসবে, হ্যাঁ 14ই ফেব্রুয়ারি নাকি বলে, আস্তাগফিরুল্লাহ রাব্বি। দেখবেন আপনার আমার ঘরের ছেলেগুলো মেয়েগুলো সব বেরোবে, আবার মনে বলবে আমার সবাইয়ের যাচ্ছে আর আমারটা থাকবে কেন ঘরে, মন খারাপ করবে। যাক একটু ঘুরে আসুক। ভালোবাসার নাম দিয়ে দেখবেন জীবন সুসাইড না হয়, কদিন পরে আপনার মেয়েকে ঝুলন্ত দেহ না দেখতে হয়। আমি এনায়েতুল্লাহ হোসাইনি বলে যাচ্ছি, ঠিক বলছে না ভুল বলছি? বলে ধোঁকা দিয়ে দিয়েছে, বাপকে বলতে পারেনি, মাকে বলতে পারেনি, থাকতে না পেরে জীবন সুসাইড করে আত্মহত্যা করেছে। সেদিনে তুমি বাপ হয়ে তোমার মেয়ের দেখবে আত্মহত্যা। ঠিক বলছি না ভুল বলছি? আমার কথা একটু মিলিয়ে নেন। সাবধান, এগুলো ইহুদি নাসারা চক্রান্ত, এদের থেকে দূরে থাকে। ও ভাই জানেরা, জওয়ান তরুণেরা, ও আমার মুরব্বিয়ানেরা, নই পাকের উম্মতেরা, এ রাসূল পাকের দিবানের আগা শুনে কেঁদেন বাবা, খেয়াল করবেন, আল্লাহ লক্ষ্য করবেন, নবীকে মহব্বত করে রাসূলকে ভালোবাসেন। একদল মানুষ সমাজে বেরিয়েছে গো, যারা বলে নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের বড় ভাই, আমরা তার ছোট ভাই। এই রকম সমাজে কিছু মানুষ বেরিয়েছে গো, তাদের থেকে দূরে থাকবে, লক্ষ্য করবে। নবী বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন? নবী রাসূল আমার বিশ্ব নবী বলে দিয়েছেন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। এরপর আল্লাহ নবী বললেন, আমার নিকটে আল্লাহ পাকের ওহী নাজিল হয়ে থাকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুনে কেঁদেন, খেয়াল করবেন, লক্ষ্য করবেন, সমাজে কেমন কিছু কিছু আলেম বেরিয়েছে গো, যারা বলে নবীকে ভিখারির বাচ্চা বলে। সমাজে কিছু কিছু আলেম বেরিয়েছে, বলে নবীরা ছিল গরিব, ভিখারির বাচ্চা। এই রকম সমাজে কেমন আলেম বেরিয়েছে। আবার কিছু কিছু আলেম সমাজে বেরিয়েছে, যারা বলে কি জানেন, নবীরও পেচ্ছাপ আমাদেরও পেচ্ছাপ। কেউ বলে নবীরও পায়খানা আমাদেরও পায়খানা। আস্তাগফিরুল্লাহ রাব্বি, তোমরা নবীর সাথে এরকম গুস্তাগি কেন করছো? তোমরা কি জলসার কিছু খুঁজে পাওনি গো? তোমরা নবীর নিরম কথাবার্তা বলে সমাজকে বিভ্রান্ত কেন করছো গো? নবীর কি কোনো ভালো দিক খুঁজে পাচ্ছ না? এই সব কথা বলে তোমরা নিজেদের হাইলাইট হওয়া চক্রান্ত কেন করছো? এগুলো থেকে দূরে থাকো, এদেরকে সরিয়ে রাখো, এদেরকে তোমরা দূরে থাকো। শুনে রেখে না
জেনে কে দাও নবী বিশ্ব নবীর পায়খানা ছিল পায়খানা মোবারক, পেচ্ছাপ ছিল পেচ্ছাপ মোবারক, ঠিক কিনা বলে? রাসূলুল্লাহ যখন পায়খানা করতেন জমিনটা পায়খানা জমিনটা ফেটে গিয়ে আল্লাহ নবীর পায়খানা মোবারকখানা খেয়ে ফেলে। এমন সময় বিশ্ব নবী বিশ্ব রাসূল একবার মাটির পাত্রে পেচ্ছাপ করে রেখে দিয়েছে। পরের দিনে দাসী এসে ঘর পরিষ্কার করতে গিয়ে মাটির পাত্রের ভিতর থেকে খুশবু উঠছে, এটা শরবত মনে করে খেয়ে ফেলেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, হে দাসী বলো 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 আমার পেচ্ছাপ যে রাখা ছিল সেই পেচ্ছাপটা তুমি কোথায় রেখেছো? এমন সময় সঙ্গে সঙ্গে দাসী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর মাটির পাত্রের ভেতরে ওটা কি পেচ্ছাপ ছিল পেচ্ছাপ ছিল পেচ্ছাপ ছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আমি এটা পেচ্ছাপ বলে বুঝতে পারি নাই, মুস্কে আম্বারে খুশবু ছিল, শরবত মনে করে খেয়ে ফেলেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হে দাসী শুনে রেখে দাও জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি আমার আল্লাহ পাক তোমার জীবনে 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 পেটের কোনো বিমার আল্লাহ পাক দেবেন না। তোমার পেটটাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে খাওয়া কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে। বোঝার চেষ্টা করে, লক্ষ্য করে। সমাজে কিছু আলেম বেরিয়েছে, তারা বলে কি জানেন, নবীর যদি এতটাই ক্ষমতা হয় তাহলে ইমাম হোসাইন যখন শহীদ হয়েছিল বাঁচাতে পারলুনি কেন? কথা বললেন না? আবার কেউ কেউ সমাজে বেরিয়েছে, তারা কি বলে, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া সেটা বেদাত। বলে কি না বলে? বলে দাঁড়িয়ে সালাম দেওয়া সেটাও বেদাত। আবার তাদের মধ্যে তারাই আবার মক্কা শরীফে মদিনা শরীফে যখন যায়, মদিনা শরীফে গিয়ে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এখানে কেউ হাজী সাহেব আছেন নাকি গো? আছে? নাই? আছে আলহামদুলিল্লাহ, অনেকে আছে। তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের দিকে যখন যেতে হয়, ভালো করে বুঝবেন, আমার হাজী সাহেবরা ভালো করে বিশ্বাস করে লক্ষ্য করবেন, মুরব্বী সাহেবরা শোনেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের দিক দিয়ে যখন বেরোতে হয়, বেরোনোর সময় শুনছেন, বেরোনোর সময় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জায়গায় যেখানে আল্লাহ নবী আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাস আছে, ওর পাশে একটা সামনে দিয়ে একটা গোল করে ফাঁকা করা আছে, বুঝলেন? গোল করে কাটা আছে, পাশে আর একটা জায়গায় গোল করে কাটা আছে, পাশে আর একটা গোল করে কাটা আছে, একটাই লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেকে। আল্লাহ নবী আল্লাহ রসুলকে ফারিস্তা এসে বলছে যে আপনার নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না সেই ব্যক্তি ধ্বংস হোক। হুজুর আপনি বলেন আমিন। নবী আমার বলেছিলেন আমিন। কথা বুঝতে পারছেন না? তাহলে এরপরে যখনই নবীর নাম শুনবেন তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন তো? বলেন না ইনশাআল্লাহ, অবশ্যই বলবেন, কারণ নবীর নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা আপনাদের জন্য জরুরি এবং কর্তব্য। আল্লাহ নবী আল্লাহ রসুলের যে নামটা লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পাশে আছে কি হযরতে আবু বকর সিদ্দিক, তার পাশে আছে কি হযরতে ওমর ফারুক। জোরে বলবেন না? সেই নবীর মাজারের সামনে দিয়ে যখন আপনাকে আমাকে যেতে হয়, যাওয়ার সময় রসুলের মাজারের দিকে মুখ করে রসুলকে সালাম দিয়ে বেরিয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গায় বাবা, ওই জায়গায় কিন্তু বসে সালাম দেওয়ার কোনো জায়গা নাই। কেমন ভাবে সালাম দিতে হয়? বলেন না গো কথা, কেমন ভাবে সালাম দিতে হয়? কথা যে দাঁড়িয়ে সালাম দিতে হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গায় দাঁড়িয়ে সালাম দিতে হয়। ভাই আমার দোস্ত আমার, তো বোঝার চেষ্টা করে, বলছে নবী আর কোনো জায়গা খুঁজে পেল না, ফুরফুরাই এলো। নবী আর কোনো জায়গা খুঁজে পেল না, ফুরফুরাই এলো। আরে নবীর সম্পর্কে তোমার চিন্তা ভাবনা একটু ধারণা ভালো করো। আরে নবী যেতে পারবে কি না পারবে না এই সম্পর্কে তোমার নলেজ জ্ঞান কোথা থেকে আসলো? বোঝার চেষ্টা করেন। আজকে সোনার দাম কত করে সেটা কামার বলতে পারবে না কুমোর বলতে পারবে? কামার বলতে পারবে? কুমোর বলতে পারবে? কে বলতে পারবে? স্বর্ণকার। কে বলবে? সোনার দাম কত করে কে বলবে? স্বর্ণকার। আর তুমি তো মিয়া কোন ইটটা ভালো করে কাটলে এখানে বসবে এটা তো তুমি বুঝবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্ট্রাটেক সিমেন্ট দিলে না অম্বুজা দিলে না কোনারক দিলে ভালো করে জমবে?
এ সম্পর্কে তো তোমার নলেজটা বেশি, তাই তো নাকি গো? হ্যাঁ, নবীর কি ক্ষমতা আল্লাহ দিয়েছেন সেটা তুমি বুঝবে কি করে? তামাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক তিনার হাবিবকে, তামাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক তিনার হাবিবকে রাহমাতাল লিল মুসলিমিন না করে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি মোবাইল মিস্ত্রি, কথা হচ্ছে না কেন, কোন মাইকটা কেটে গেছে, কথা হয়নি, এটা তো ভালো করে বুঝবে। বুঝতে পারছেন তো নাকি গো? ও ভাইরা, জামাত করণীরা, ও আমার নবী পাকের উম্মতেরা, ও রাসূল পাকের দিওয়ানারা, শুনে রেখে না, জেনে রেখে দেন বাবা। হযরতে আদম আলাইহিস সালাম কি বলেছিলেন? হযরতে আদম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ও আমার পুত্র শীষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। পুত্র শীষকে হযরতে আদম আলাইহিস সালাম কি বলছেন? পুত্র শীষও কিন্তু আল্লাহ পাকের নবী ছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পুত্র শিশু কিন্তু আল্লাহ পাকের নবী ছিলেন। হযরতে আদম আলাইহিস সালাম বললেন, ও আমার পুত্র শীষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যখনই তুমি আল্লাহ পাকের নাম নেবে তখনই কিন্তু তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নামখানা নিয়ে নেবে। ও ভাই, ওই কোথায় যাবেন? কি বলছে? ও চা খাবে? আচ্ছা আচ্ছা, চা খাবে। ও 4 নম্বর সিগনাল নাকি না 5 নম্বর? কি বলছে? গরুর দাম কত করে? কি এ আস্তে আস্তে চুপ করে, চুপ 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 চুপ, ঠিক আছে ভাই আমার দোস্ত, আমার যে কথা বলছি এই শুনছেন গা? শুনছেন? হযরতে আদম আলাইহিস সালাম তিনার সন্তান শীষকে কি বলছেন? তিনিও কিন্তু আল্লাহর নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা দরবার শরীফ, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। হযরতে আদম আলাইহিস সালাম তিনার পুত্র শীষকে বললেন, ও আমার পুত্র শীষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যখনই তুমি আল্লাহ পাকের নাম নেবে তখনই তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নামখানা নিয়ে নেবে। হযরতে শীষ আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার আব্বা জান, কেন এই কথা বললেন? কি জন্য কথা বললেন? আল্লাহর নামের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নামখানা কেন আপনি নিতে বললেন? আল্লাহ পাকের নামের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা কার? এটা কার নাম? এটা তো আমি চিনতে পারলাম না, এটা বুঝতে পারলাম না। হযরতে আদম আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার পুত্র শীষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মুহাম্মদ নামটা হলো তোমারই একটা আওলাদের 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 নাম। আমার আব্বা জান, আপনি কি কথা বললেন? আল্লাহর পরে আমার আওলাদের 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 নাম কেন নিতে বলছেন? আব্বা জান, যদি নাম নিতে হয় তাহলে আমি আল্লাহ পাকের পরে আপনার নাম নেব, কারণ আপনি হলেন আল্লাহ পাকের নবী, আপনি হলেন মানব জগতের সর্বপ্রথম মানব, আপনি হলেন আমার পিতা হযরতে আদম আলাইহিস সালাম। তাহলে আল্লাহ পাকের পরে যদি নাম নিতে হয় তাহলে আমি আপনার নাম নেব। না 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 না, ও আমার পুত্র শিশু, রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাকের পরে তোমাকে আমার নাম নিতে হবে না। আমি তোমার আব্বা জান তোমাকে বলে দিচ্ছি, যেটা তোমাকে আদেশ করছি তুমি সেটাই মানবে। আল্লাহ পাকের পরে যদি নাম নিতে হয় তোমাকে সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামখানা নিয়ে নেবে। এমন সময় শীষ আলাইহিস সালাম বলেছিলেন, আব্বা জান কেন একবার যদি বলেন। হযরতে আদম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ও আমার পুত্র শীষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমার আব্বা জান, আমি আদম, আমি মানব জগতের সর্বপ্রথম মানব, আমি তোমার আব্বা জান। আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, আমি যখন জান্নাতের ভেতরে ছিলাম, জান্নাতের ভেতরে থাকাকালীন আমি নিজে চোখে দেখে নিয়েছি, আমি নিজে চোখে দেখেছি আল্লাহ পাকের নামটা আর সে আল্লাহর উপরে আল্লাহ বলে লেখা আছে, আল্লাহ বলে লেখা আছে, পাশে একটা নাম লেখা ছিল, সেই নামটা আর তোমার নাম নয়, আমার নাম নয়, সেই নামটা ছিল অন্য কোনো নাম নয়, সেই নামটা ছিল হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় আমি আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ পাক আপনার নামের পাশে যে নামটা লেখা আছে এটা কার নাম? এটা কার নাম? এটা কার নাম? আমার আল্লাহ পাক বলে দিয়েছিলেন, হে
আদম শুনে কে দাও, জেনে কে দাও, এই আদম শুনে কে দাও, জেনে কে দাও, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ পাক কুল কায়নাত কিছুই সৃষ্টি করতাম না। मोहम्मद सल्लल्लाहु भी पैदा नहीं होता तो कुछ भी नहीं होता। जमीन से पहले, आसमान से पहले, चाँद से पहले, सितारों से पहले, काबा से पहले, मक्का से पहले, मदीना से पहले, सबसे पहले जो पैदा हुआ मोहम्मद रसूलुल्लाह नूर भी पैदा हुआ। हमारा अल्लाह पाक बोले दिए छिले हे आदम सुने के दाओ, जने के दाओ, जाके सृष्टि ना करले আমি আল্লাহ পাক কুল কায়নাত কিছু সৃষ্টি করতাম না। আমি আল্লাহ পাক 18,000 মাখলুকাত কিছু সৃষ্টি করতাম না। আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানব জাতিকেও সৃষ্টি করতাম না। এক কথায় তুমি আদমকে সৃষ্টি করতাম না। এটা হলো তারই নাম, সে হলো আমার বন্ধু এবং দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আদম নিজে চোখে দেখে নিয়েছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, জান্নাতের ভেতরে আমি আদম নিজে চোখে দেখলাম একটা গাছ দেখতে পেয়েছিলাম। যেই গাছটা হলো কুল গাছের মতো ছোট পাড়া, পাতাগুলো ছিল গোল গোল। যেই নামটা হলো পাতাকে, সেই গাছের নাম হলো তুবা নামক গাছ। এই তুবা নামক গাছের মধ্যে আল্লাহ পাক যত পাতা দিয়েছিলেন, যত পাতা আল্লাহ দিয়েছিলেন, সমস্ত পাতায় 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 আমার আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আদম যখন জান্নাতের ভেতরে ছিলাম, জান্নাতের ভেতরে আমি আদম যত ফেরেশতাদেরকে দেখতে পেয়েছি, সমস্ত ফেরেশতাদের কপালে 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 আমার আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছে। নাম দিবে, নাম দিবে বিশ্ব নবী দিবস, ফুরফুরা দরবার শরীফ, মুজাদ্দেদ জামানের হক সিলসিলা। নবীর প্রতি মহাব্বত রাখে, রসুলের প্রতি ভালোবাসা মহাব্বত রাখে, নবীর ওসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে মুসলমান নবী ভুলা হয়ে গিয়েছে, ইসলাম ভুলা হয়ে গেছে, শরিয়ত থেকে বেরিয়ে গেছে। বলছে মরতে হয় মরবো, মরণ যখন হবে দেখা যাবে কে কার কবরে দেখতে গেছে।